কলকাতায় খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত মরদেহের এখনও সন্ধান মেলেনি। এই ঘটনায় ভারতের মুম্বাই থেকে জিহাদ হাওলাদার নামে এক পেশাদার কসাইকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে কিছু স্থান চিহ্নিত করার পর বৃহস্পতিবার রাতভর তল্লাশি চালিয়েছে কলকাতা পুলিশ। এদিকে ঢাকায় গ্রেপ্তার ৩ জনকে আজ দুপুরের পর আদালতে সোপর্দ করবে গোয়েন্দা পুলিশ। এ সময় 10 দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তারা। আর জানাচ্ছেন গোলাম মোর্শেদ। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার রহস্যজট আস্তে আস্তে খুলছে। এ ঘটনায় ভারতে জিহাদ হাওলাদার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পেশায় একজন কসাই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে জিহাদ। কয়েক বছর ধরে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে মুম্বাইতে বসবাস করছিলেন তিনি। তার বাড়ি বাংলাদেশের খুলনা জেলার দিঘলিয়া উপজেলায়, যাকে 2 মাস আগে মুম্বাই থেকে কলকাতায় নিয়ে আসেন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত আখতারুজ্জামান শাহীন। এমপি আনারের মরদেহের এখনও কোনো হদিস না পাওয়ায় অভিযুক্ত জিহাদকে নিয়ে বৃহস্পতিবার রাতভর কলকাতা জুড়ে তল্লাশি চালায় পশ্চিমবঙ্গ গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে এমপি আনারের খণ্ডিত দেহ ফেলার বেশ কিছু স্থান চিহ্নিত করা হয়। পরে সেখানে কুকুর দিয়ে তল্লাশি চালিয়েও কিছু পাওয়া যায়নি। পুলিশের ধারণা, দেহাংশ উদ্ধার করা খুবই কঠিন হবে। শুক্রবার জিহাদকে উত্তর 24 পরগনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদে নেয়ার আবেদন করেছে তদন্তকারী সংস্থা। পশ্চিমবঙ্গের গোয়েন্দা পুলিশ জানিয়েছে, এমপি আনার হত্যার রহস্য দ্রুত উদ্ঘাটন করতে চাইছে তারা। এদিকে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহভাজন আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজিকে শুক্রবার দুপুরের পর ঢাকার আদালতে সোপর্দ করে 10 দিনের জিজ্ঞাসাবাদে নেয়ার অনুমতি চাইবে গোয়েন্দা পুলিশ। তারা জানিয়েছে, পর্যাপ্ত তথ্য না পাওয়া পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলবে। গত 12ই মে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে চিকিৎসার জন্য ভারতে যান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। 8 দিন নিখোঁজ থাকার পর গত বুধবার তার খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করে 2 দেশের পুলিশ। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।